একটা খুব সহজ এবং কমন কিছু প্রশ্নের উত্তর দেব। সেটা হলো প্রেগনেন্সিতে কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না। এটা আমাদেরকে প্রতিদিন প্রত্যেকটা প্রশ্নের আমাদের যারা প্রেগনেন্ট মা, গর্ভবতী মা আমাদের চেম্বারে বা হসপিটালে আসেন, আমাদেরকে সবসময় জিজ্ঞেস করেন যে ম্যাডাম কী কী খাবো আর কী কী খাওয়া যাবে না। সত্যি কথা বলতে কি, প্রেগনেন্সির প্রথম 3 মাসে দেখা যায় যে প্রায় 50% মা খুবই বমি বমি লাগে, খেতে পারেন না, দেখা যায় অস্থির লাগে, ইরিটেশন লাগে, মাথা ঘোরায়, ঘুম হয় না কারো কারো, আবার কেউ কেউ বেশি স্লিপিনেস থাকে। আর 50% বুঝতেই পারে না, তারা সব কিছুই খেতে পারে এবং তাদের তেমন চলাফেরাতেও কোনো সমস্যা হয় না, কাজকর্মেও সমস্যা হয় না, তারা খুবই ভাগ্যবান। কিন্তু তারা কিন্তু স্বাভাবিক মতো আমরা যেমন খেতে প্রতিদিন আমরা বাসায় যেমন খাবার খাই সব খাবারই খেতে পারবেন। আমাদের একটা ধারণা যে যেহেতু প্রেগনেন্ট অনেক বেশি খেতে হবে। আসলে কিন্তু প্রথম দিকে বাচ্চা তো খুবই ছোট থাকে, প্রথম 3 মাস বাচ্চা খুবই ছোট থাকে, ওর জন্য আলাদা কোনো এক্সট্রা ফুডের দরকার নেই। আমরা নর্মালি স্বাভাবিক আমাদের জীবনযাপনের জন্য যেমন খেয়ে থাকি, স্বাভাবিক ব্যালেন্স ডায়েট, যেটা ভাত, মাছ, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ, শাকসবজি, ফলমূল, স্বাভাবিক প্রতিদিন আমরা যেমন খেয়ে থাকি তেমনই খাবেন। কারণ এই সময় আসলে এক্সট্রা ফুডের দরকার, এক্সট্রা ক্যালোরির দরকার পড়ে না। এক্সট্রা ক্যালোরির দরকার হয় হলে 5 মাসের পর থেকে, যখন বাচ্চাটা বড় হয়, বাচ্চার গ্রোথ হয়, তার ডিমান্ড যখন বেড়ে যায় তখন, এবং আমাদের ওজনের সাথে সাথে আমাদের ওজনের প্রতি মাসে 2 কেজি করে বৃদ্ধি পেতে হয়, সেই কারণে এক্সট্রা ফুডের দরকার। সেটা হলো এক্সট্রা যা আমরা খাই তার থেকে 300 ক্যালোরি বেশি। মানে একটা ডিম, একটা কলা আর 1 গ্লাস দুধ। একটা ডিম, একটা কলা আর 1 গ্লাস দুধে মোটামুটি আপনার 300 ক্যালোরি হয়ে যায়, এর চেয়ে খুব বেশি দরকার নেই। তবে যাদের ওজন আগের থেকেই কম, 45 কেজির কম, তারা কিন্তু প্রথম থেকে আমরা যে চাই তাদের একটু ওজন বাড়ুক। আমাদের দেশের অনেক মাই 30-32 কেজি ওজন থাকেন, তাদের কিন্তু আমরা ওজন বাড়ানোর জন্য তাদেরকে আমরা প্রথম থেকেই প্রেশার দিতে শুরু করি। আপনি কিন্তু ওজন বাড়াতে হবে মিনিমাম 60 কেজি, অর্থাৎ 20 কেজির মতো ওজন বাড়াতে হবে, 20-30 কেজি প্রথম থেকেই। যদি তার অ্যাপেটাইট ভালো থাকে, আমরা তাকে 2টা ডিম, 4টা কলা, 5 বেলা ভাত এভাবে বলি। আমি তো রেজিমেন্ট দিয়ে দিই। আর যে খেতে পারে না তাকে বলি বারবার খান। বারবার খাওয়ার একটা উদ্দেশ্য হলো প্রথম দিকে যে আমরা যদি ওভারনাইট অনেকক্ষণ ফাস্টিং অবস্থায় থাকি তাহলে কিন্তু আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হয়, এবং এই সময় যদি আমাদের না খেয়ে থাকি অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, এবং তারপরে খেতে গেলে শরীরগুলোয় বমি বমি লাগে আর বমি আরও বেড়ে যায়। সেই কারণে আমরা বলি আপনার যেটা পছন্দ হয়, আপনার যেটা আপনি খেতে পারেন ওরকম শুকনো শুকনো খাবার, পানি খাবেন না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যদি অনেকে পানি খাওয়ার অভ্যাস থাকে, ওই অ্যাসিডিটির মধ্যে যদি অনেক করে পানি খেয়ে ফিরে আপনি ঢোক করে, তাহলে কিন্তু আপনি রাখতে পারবেন না, এমনকি আপনি দাঁত ব্রাশ করতে গেলেও বমি হবে। এই জন্য সকালে উঠে আমরা বলি বিস্কিট, টোস্ট, মুড়ি, চিড়া, রুটি, খই, আমাদের নর্মালি যে সমস্ত খাবার, তেলে ভাজা না, এই ধরনের খাবারগুলো আপনি খাবেন, তাহলে রাখতে পারবেন। আর এবং ওই আমরা বলি যে সকাল 6টা থেকে খাওয়া শুরু করবেন, অথবা সেই যখন খায় ভোর রাতে, ওরকম সময় যদি খায়, এবং ঘন্টায় ঘন্টা যদি একটু একটু, পেটটা খালি রাখা যাবে না, একটু একটু খাবার খান, খাওয়ার পরে অল্প অল্প পরিমাণে পানি খান, তাহলে কিন্তু আপনি খাবারটা রাখতে পারবেন, বমিটা কমে যাবে। আর যে খেতে পারে তার জন্য আলাদা কোনো খাবারের দরকার নেই, স্বাভাবিক খাবারই খাবে।
তবে ইদানিং আমাদের ইউটিউব মাস্টার আমাদের অনেক কিছু শেখায়, যে এই আঙ্গুর খাওয়া যাবে না, পেঁপে খাওয়া যাবে না, বা গাজর খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি ভিটামিন এ ও বেশি নেওয়া যাবে না অতিরিক্ত, বা আনারসে আগের দিনে কাঁচা আনারস পেট ভরে খাওয়ানো হতো অ্যাবর্শন করানোর জন্য। এখন কেউ যদি 1 টুকরা আনারস 2 টুকরা আনারস খেয়ে ফেলে তার জন্য খুব একটা ক্ষতি হবে না। তরকারিতে দিয়ে যদি কেউ একটু একটু গাজর খায় তাতেও কোনো ক্ষতি হবে না। আপনি স্বাভাবিক খাবার খান, অতিরিক্ত খাওয়ার দরকার নেই। আর আমরা যখন ইউটিউবে জেনে আসি, আর আমরা যদি বলি একটা খেতে পারেন, আর সে যদি অনেক বেশি খেয়ে ফেলে, আর অন্য কোনো কারণে হয়তো বাচ্চাটা মিসক্যারেজ হলো, তখন মনে করবে যে ডাক্তার বলেছিল যে বলেই তো আমি খেয়েছি, এই জন্যই আমার বাচ্চাটা নষ্ট হয়েছে। এই জন্য তারা যেহেতু পড়ে আসে আগের থেকেই, যদি বলে এটা তো খাওয়া যাবে না, মানে আমরা আচ্ছা ঠিক আছে খাই না, কিন্তু আসলে কিন্তু 1-2 টুকরা খেলে তেমন কোনো ক্ষতি হবে না। আর আপনি 5 মাস হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনি তখন অ্যাপিটাইটও বাড়বে, খাবার রুচিও বাড়বে। তখন আপনি একটু এক্সট্রা খাবার, ওই যে দুধ, ডিম, কলা বা একটু মাংস, বাড়িতে যে যেমন 1 বাটি ডাল, শাকসবজি, যে সিজনাল যে ফল, আপনাকে খুব দামি আপেল কমলা খেতে হবে না। আপনার বাড়ির আশেপাশে কলা, যেগুলো অল সিজনে কিন্তু কলা পাওয়া যায়, এবং কলা এমন একটা ফল যেটা কি সব সিজনে পাওয়া যায় এবং সব ভিটামিন এর মধ্যে আছে। 1টা বা 2টা কলা খেলে আপনি সব ভিটামিনই পূরণ হয়ে যাবে। না, অথবা সাথে যদি জামের দিন আসবে, কাঁঠালের দিন আসবে, শাকসবজি যা যখন সিজনাল যা পাওয়া যায় ওরকম ফলই খাবেন। সবজিও, শাকসবজি আমরা নর্মালি যাই খাই তাই খাবেন, এর জন্য আলাদা কোনো খাবার খেতে হবে না। আর কীভাবে বসবেন? সোজা হয়ে বসবেন, গুজো হয়ে বসবেন না, হাঁটবেনও পিঠ কোমর সোজা রেখে। সম্ভব খুব বেশি হাই হিল পরার দরকার নেই, আর একদম উপর হয়ে কোনো জিনিস তুলবেন না, পিঠটাকে সোজা রাখবেন, না হলে দেখা যাবে যে ওই সামনের দিকে তো পেটটা চলে আসবে শেষের দিকে, তার সাথে যদি আপনি ওইভাবে করতে চান তাহলে আপনি কোমর ব্যথা করবেন। আর শুতে গেলে প্রথম 5 মাস পর্যন্ত আপনি যেমনি খুশি শোন, সমস্যা নেই। 5 মাসের পেট থেকে যেহেতু পেটটা অনেক বড় হয়ে যায়, ওই জরায়ুটা তখন অনেক বড় হয়ে যায়, বাচ্চাও বড় হয়ে যায়, ও কী করবে, আপনি রক্তের নালীর উপরে প্রেশার দিতে পারে। সেই কারণে আপনি ডান বা বাঁ কাত হয়ে শুবেন। আমরা বলি বাঁ কাত হয়ে শুতে, এবং ঘুমিয়ে গেলে তো আমরা যে কোনো দিকে ফিরে যাই বা চিত হয়ে যেতে পারি। সেই জন্য সম্ভব হলে পিঠের বা পেছনে বালিশ দিয়ে শোবেন, যাতে আপনি ঘুমাইলেও যাতে চিত হয়ে না পড়েন, এইটুকুই সাবধানতা। আর যার পায়ে একটু পানি টানি আসে, পায়ের নিচে একটু বালিশ দিতে পারেন। আর ওই যে শোয়ার ব্যাপারে, দুপুরে 2 ঘন্টা না ঘুমও যদি পায় তাহলে বলো দুপুরে 2 ঘন্টা আপনি রেস্ট নেবেন বা ঘুমাবেন। আর রাতে 8 ঘন্টা কমপক্ষে, রাতে 9টার পরে শুয়ে পড়বেন। ওই মোবাইল দেখবো, হাজব্যান্ড 12টার সময় আসবে, এগুলা করে রাতের ঘুম নষ্ট করবেন না। এইটাই হলো আপনাদের জন্য আমাদের নির্দেশ। সেটা হলো একটা গর্ভবতী মা প্রতিদিন অন্তত 10 ঘন্টার মতো ঘুমাবেন বা বিশ্রাম নেবেন। আর হলো স্বাভাবিক ব্যালেন্স ডায়েট খাবেন, পানির পরিমাণ একটু বেশি খেতে হবে। প্রথম দিকে পানি খাওয়া যায় না, অল্প অল্প করে খাবেন, শেষের দিকে যখন অ্যাপিটাইট হয় সব কিছুই আপনি খাবেন। আর যতটা সম্ভব ফাস্ট ফুড, বাইরের জাঙ্ক ফুড বা হেভি পোলাও, মাংস, মানে যেগুলো একদম রোস্টেড, এই ধরনের খাবারগুলো যে সহজপাচ্য খাবার, এবং যে দেশের তার রুচিও, একজন যে ভেজিটেরিয়ান তাকে যদি আমি বলি মাছ মাংস খান, সে তো আমাকে পিড়াইতে আসবে। আমরা বলি চিপ, অ্যাভেলেবল, সস্তা, অ্যাভেলেবল, সে যেভাবে খেয়ে অভ্যস্ত, যে যেটা খেয়ে অভ্যস্ত তাকে ওই ধরনের খাবারই, পুষ্টিকর খাবার খেতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।